অঙ্কে এতটাই ভয় যে অঙ্ক পরীক্ষার আগের দিন একটা ছুটি দিতে হয়। প্র্যাকটিক্যালি যদি আমি হাতে নেড়ে চোখে দেখে যখনই অনুভব করব তখন সেই সাবজেক্টের ভয় কমে যাবে। এই ভাবনা থেকে আমাদের এই যে মডেলটা আমার মনে হয় না পশ্চিমবঙ্গে অন্য কোনো স্কুল আমার এখনও চোখে পড়েনি। যে এই যে ল্যাব যে তৈরি হলো, ছাত্ররা যে এসে ক্লাস করবে, দেখবেন অঙ্কের ক্লাসে না এখন ছেলেমেয়েরা ভয় পাবে না, সবাই করার চেষ্টা করবে যে অঙ্ক ক্লাসে যাই, অঙ্ক চোখে দেখবো কীভাবে হচ্ছে কি না, কী বৃত্তান্ত। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই এই অঙ্কের একটা ল্যাব যদি করতে পারে স্কুল কর্তৃপক্ষ, তার থেকে আর ভালো কিছু হতে পারে না। ভাবনা কোথা থেকে বলতে, আমরা যখন ক্লাসে যাই, আমরা সব শিক্ষিকা সব সাবজেক্টের শিক্ষক শিক্ষিকারা যখন ক্লাসে যাই, আমরা একটা জিনিস কমন পাই, সেটা হলো অঙ্ক পরীক্ষাটা ম্যাডাম ভালো হয়। অঙ্কে এতটাই ভয় যে অঙ্ক পরীক্ষার আগের দিন একটা ছুটি দিতে হয়, যেটা আমাদের এই আমন্ত্রণ লিপিতেও আমি লিখেছিলাম যে এতটাই ভয় থাকে যে পরীক্ষার আগের দিন ছুটি না থাকলে মনে হয় আমি অঙ্ক পারবো না। এবার এই বাচ্চাদের যে ইন জেনারেল ভীতি, সেটা দূর করার জন্যে একটাই প্রসেস, সেটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না। অঙ্ক তো অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমি দেখতে পাই তবে ভয়টা কমবে। প্র্যাকটিক্যালি যদি আমি হাতে নেড়ে চোখে দেখে যখনই অনুভব করব তখন সেই সাবজেক্টের ভয় কমে যাবে। এই ভাবনা থেকে আমাদের এই ভাবনা বেশ অনেক দিন ধরেই। তবে একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার তো থাকে। আমার বাবা শ্রী মহতোষ কুমার মিত্র যদি সাহায্য না করতেন, আমরা পারতাম না। সরকারি স্কুলে বুঝতেই পারেন। আর চেষ্টাটা সম্পূর্ণটাই না, এটা একদম সম্পূর্ণ ডোনেশনে আমার বাবা সাহায্য করেছেন, এবং এই যে আমাদের স্কুলের যে পামেলা ম্যাডাম, উনিও কিছুটা কন্ট্রিবিউশন ওনারও আছে। আর পামেলা ম্যাডাম যেমন এই যে ক্লাস নিয়ে চলেছেন, তার মাঝের যেটুকু সময় পেয়েছেন উনি শ্রম দিয়েছেন, কতটা কষ্ট উনি করেছেন সেটা আমরা দেখেছি। একদম 5 থেকে 10 পর্যন্ত ব্যবহার করা যাবে। একদম বাচ্চারা একদম বেস লেভেল থেকে দেখবে অঙ্ককে, এটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, একদমই। আমার মনে হয় না এখনো পর্যন্ত এরকম ল্যাব কোথাও আছে। ম্যাথামেটিক্স ল্যাবরেটরি কোথাও আছে বলে আমি জানি না। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব সব স্কুলেই থাকবে, ওটা স্যাংশন ল্যাব, কিন্তু ম্যাথ ল্যাব মনে হয় নেই। কেবলমাত্র ছবির মধ্যে না, ফিজিক্সের প্র্যাকটিক্যাল হয়, কেমিস্ট্রির হয়, বায়োলজির হয়, গণিতের প্র্যাকটিক্যালটা হয় না কেন? তো এই কারণে আমি ভাবলাম যে একটু সময় যদি এর পেছনে দিই, তাহলে কি একটা যন্ত্র তৈরি করা যায় না? এই করে ভেতর ছবি আঁকতে শুরু করলাম, কল্পনা শুরু করলাম, এবং কল্পনার বাস্তবায়নে আমাকে যে পূর্ণ সহযোগিতা করেছে, যে কাঠের, তারও আমার পাশে আছে, তার ছবিটা একটু দেখাবেন, যে অন্তত যে আমাকে পূর্ণ সহযোগিতা করেছে, বনগা আসবাব, সে আমার থেকে, তো এটা তো আমার মানসপুত্র, তাকে বুঝিয়ে চিত্র দেখিয়ে সেটাকে যন্ত্রে রূপদান করে এখন প্রত্যেকের কাছে দৃশ্যগ্রাহ্য শুধু নয়, যন্ত্রস্থ যে পাটিগণিতকে করানো যেতে পারে, এটা আমার কাছে একটা প্রাপ্তি। ঈশ্বর আমার সহযোগিতা না করলে হয়তো পারতাম না। এবং আমার মেয়ে এখানকে এই বিদ্যালয়ের প্রধান, ও আমার কাছে বলে, আমি বললাম এর সম্পূর্ণ দায় আমার, আমি চেষ্টা করব, তাতে যা লাগে পয়সা করি, যা লাগে। আমরা 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন তো আমার আর কোনো পিছু টান নেই। এইভাবেই সবার পেছনে একটু সহযোগিতা করে যদি শিক্ষার জগৎটা একটু আলোকিত করতে পারি, এইটাই আমার লক্ষ্য, আর কিছু। এই ধরনের ল্যাব আমার মনে হয় শুধু গাইঘাটায় নয়, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই এই অঙ্কের একটা ল্যাব যদি করতে পারে স্কুল কর্তৃপক্ষ, তার থেকে আর ভালো কিছু হতে পারে না। দেখবেন স্কুলে ফিজিক্সের ল্যাব আছে, কেমিস্ট্রির ল্যাব আছে, বায়োলজির ল্যাব আছে, ম্যাথের ল্যাব কিন্তু খুব কম স্কুলে, খুব কম, খুঁজে পাওয়া যায় না। কিন্তু প্রতি জেলাতেও আছে কিনা সন্দেহ আছে। সে জায়গায় দাঁড়িয়ে গাইঘাটার স্কুলে যে এই ধরনের একটা অভিনব প্রয়াস, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি
এই যে ল্যাব যে তৈরি হলো, ছাত্ররা যে এসে ক্লাস করবে, দেখবেন অঙ্কের ক্লাসে না এখন ছেলেমেয়েরা ভয় পাবে না, সবাই করার চেষ্টা করবে যে অঙ্ক ক্লাসে যাই, অঙ্ক চোখে দেখবো কীভাবে হচ্ছে কি না, কী বৃত্তান্ত। বৃত্তের ক্ষেত্রে বলে আমরা জানি, বৃত্তের ক্ষেত্রে বল পাই আর স্কোয়ার বর্গ একক। তো পাই আর স্কোয়ারটা হলো কী করে, যে ছেলেমেয়েরা না কেনে এই মডেলের সাহায্যে করতে পারবে, দেখতে পাবে চোখে, কিন্তু তো অঙ্ক করা কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ঘরটা এলে দেখতে পাচ্ছেন বাঁদিকে দেখবেন আছে ঘরের মধ্যে 1729 একটা নাম্বার, যেটা রামানুজন সংখ্যা বলা হয়। সেটাকে বইয়ের যে বইগুলো রাখা হচ্ছে সেই 1729 মধ্যে রাখা হচ্ছে, অর্থাৎ বুক সেলফ হিসেবেও কাজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ছাত্ররা কিন্তু দেখছে 1729 রামানুজন সংখ্যা কেন হচ্ছে কি না। তখন ছাত্ররা প্রশ্ন করবে, স্যার 1729কে বাঁচলেন কেন, কী কারণে নিয়ে রামানুজন সংখ্যা, সেটা নিয়ে ম্যাডাম যিনি আছেন যারা ক্লাস নেবেন তারা আলোচনা করবেন। এটা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা করবে, কারণ অঙ্ক আমরা শুধুমাত্র এখনও অবধি মুখস্থই করে আসছি, এবং এই মুখস্থটা আমরা যদি প্র্যাকটিক্যালি করি তাহলে দেখতে পাবো অনেক ক্ষেত্রে আমাদের অঙ্কের ভয় যেটা আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকেরই আছে, হয়তো কোনো না কোনো সময় আমাদের অঙ্কের ভয় থেকেই যায়, কিন্তু এই অঙ্কের ভয়টা একসময় অবশ্যই আমাদের দূর করা উচিত, না হলে আমরা হয়তো হায়ার স্টাডি করতে পারবো না। আমাদের প্রতিটি ক্ষেত্রে, জীবনে চলার ক্ষেত্রে, আমরা যদি বাজারে যাই বা আমরা যাই করি, আমাদের বয়স দেখতে গেলে আমাদের অঙ্কের প্রয়োজন, কিন্তু এই অঙ্কটা জানার জন্য আমরা যদি সেটাকে আরও প্র্যাকটিক্যালি দেখি, যদি আমরা এইভাবে ভিজুয়ালি সব কিছু দেখি, সব কিছু যদি চোখের সামনে বুঝে অঙ্কটাকে করি, তাহলে আমরা আরও সহজে সেটাকে নিতে পারবো, এবং সেটা সহজে নিলে কী হবে, আমরা তার জন্য অঙ্ক নিয়ে হায়ার স্টাডি করতে পারবো, অঙ্কের বহু ভয় আমাদের দূর হয়ে যাবে। আর সেটা দূর হলে অঙ্কটা এমন একটা সাবজেক্টে হয়তো আগামী দিনে পরিণত হবে যে অঙ্ক নিয়ে প্রায় সবাই উৎসাহ হচ্ছে এবং সবাই অঙ্ক নিয়ে হায়ার স্টাডি করতে চাইবে, এটাই বলতে চাইবে।